অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের টেবিল, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকছেন নাকি পদত্যাগ করে ফেলছেন। কি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে? কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এখন তিনি কি করবেন? এসব প্রশ্ন সবার মনে। তবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় 4 ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু বিষয়। অনেকে বলছেন আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে, বাট আমরা হলো সরকারের পক্ষ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করি। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। একটি দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, 24 ঘন্টার ভিতরে দেশে আসবে শেখ হাসিনা এবং পদত্যাগ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শ্রোতা, এমনকি আমরা জানতে পেরেছি। দর্শক, সত্যটা কি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছুই বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের টেবিল, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকছেন নাকি পদত্যাগ করে ফেলছেন। কি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে? কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এখন তিনি কি করবেন? এসব প্রশ্ন সবার মনে। তবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় 4 ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু বিষয়। অনেকে বলছেন আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে, বাট আমরা হলো সরকারের পক্ষ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করি। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। একটি দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।